সবাইকে আমার সালাম। একটা মানবিক অনুরোধ নিয়ে আমি লাইভে আসছি। আমি তো লাইভ সকাল থেকে একটা পর একটা কিছু করেই যাচ্ছি। সেটা হচ্ছে আমার বাসা থেকে হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ, আমি এই কিছুক্ষণ আগে জানতে পারলাম কালকে আমাকে ঢাকা ক্লাবে ছুরির আঘাত করার পরে সে বাসায় এসে আমার দারোয়ানরা তাকে হেল্প করেছে। আমার বাসায় ঢুকে আমার 5টা ল্যাপটপ, তার মধ্যে থেকে একটা ল্যাপটপ বোধহয় কাজ করে না, আর বাকিগুলোই হচ্ছে কাজ করে, সবগুলোই আর কি ফুল। যেহেতু ল্যাপটপ সবগুলো হার্ড ডিস্ক, একটু শোনো আমি কথা বলি, যেহেতু ফুল তো আমি একটা পর একটা ল্যাপটপ কিনেছি। তাছাড়া আমার ব্যাংক অফ ইন্ডিয়া স্কুলে লেখাপড়া করার জন্য ওখানে একটা ল্যাপটপ দরকার হয়েছিল। আপনারা হয়তো বলতে পারেন যে আপনার এতগুলো ল্যাপটপ কেন। আমার এই বাসার মানে হাসানের পরিবারের বউ হওয়ার পর থেকে আমার সাথে অনেক রকমের ঘটনা ঘটে। শুধু আমার সাথে না, তারা নিজেরাও অনেক ধরনের রাষ্ট্রীয় দুর্নীতির কাজ করে, যেটা যেহেতু আমি ন্যায়ের পক্ষের মানুষ, আমি ন্যায় বিচার বা ন্যায় নিয়ে কথা বলি, সত্যের পক্ষের মানুষ, তো এগুলো আমি কখনোই এগুলো আমি মানে সহ্য করেছি। কিন্তু আমি ভিডিও ধারণ, রেকর্ড করে রাখা গোপনভাবে এগুলো আমি করেছি। আপনারা বলতে পারেন তাহলে আপনি এই ছেলের বউ হয়ে, এই বাড়ির বউ হয়ে আপনি এগুলি আড়ালে কেন করতে গেলেন, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু আপনি বলেন, আপনি ছেলের বউ হন আর বাড়ির মেয়ে হন, আপনার পরিবারের আপনার পিতাও যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করে, কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে, আপনি কি সেটাকে সাধুবাদ জানাবেন, নাকি আপনি সেটা নিয়ে কথা বলবেন, নাকি প্রতিবাদ করবেন? আমি হচ্ছে তাদের দলের। আমার বাবাও যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতেন, আমি সেটাকে প্রশ্রয় দিতাম না। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পক্ষের মানুষ আমি না। সেই জায়গা থেকে আমি এগুলি ধারণ করে রাখতাম। এরপরে আমার সাথে তো অনেক ধরনের টর্চার হতো। যে টর্চারগুলো হতো, শারীরিক টর্চারের কথা বলা যায়, মানসিক টর্চারের কথাও কিছুটা বলা যায়, সম্পূর্ণভাবে বলা যায় না। অর্থনৈতিক টর্চারের কথা বলা যায়, অর্থনৈতিক যে ক্ষতিগুলো আমার করেছে সেগুলিও বলা যেতে পারে। কিন্তু যেহেতু আমি অর্থলোভী মানুষ না, আর অর্থের আমার অত প্রয়োজন নাই, বেঁচে থাকার জন্য যেটুকুন অর্থের দরকার সেটুকুন অর্থ আয় করা আমার পক্ষে সম্ভব বলে আমি মনে করি। তো অর্থবিত্ত নিয়ে আমার মাথায় কখনো ওইভাবে কোনো ইচ্ছা আসে নাই। তো অর্থ নিয়ে আমি কখনোই কথা বলি নাই। আর যেটা আমাকে বেশি, এই পরিবার দ্বারা আমি যেটা বেশি অস্পষ্ট সবসময় রয়েছি এবং দ্বিধাবোধ করেছি, কথা বলতে চাইনি, সেটা হচ্ছে যৌন নির্যাতন। এই বাড়িতে আমি অনেকবার, অসংখ্যবার যৌন নির্যাতনের শিকার হয়েছি। আমার মেয়ে, বড় মেয়ে, সেও হবে একটা ভাবের মধ্য দিয়ে দিন যাপন করছিল। তখন আমি আমার এই বড় বাচ্চাটাকে আমি সেভ করে, আমি যেখানেই যাই, যেভাবেই থাকি, আমি এই বাচ্চাটাকে ছাড়ি না, মায়ের বড় মেয়েটাকে ছাড়ি না। তো আমি ওকে সেভ করার চেষ্টা করেছি সব রকম ভাবে। আর আমি আমাকে সেভ করতে পারি নাই, যেহেতু ওরা অনেক প্রভাবশালী আর আমার সাথে কেউ নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে প্রতিবাদ করব, আমার এই মুখটা ছাড়া, মানে আমি যে মৌখিকভাবে যে বলবো, এটা ছাড়া আমার কোনো হ্যান্ডস নাই। তো আমি কি করতাম, আমি ফোনে ভিডিও ধারণ করে রাখতাম, সেগুলি যখন ফোন ভরে যেত আমি ল্যাপটপে মানে রেখে দিতাম। তো সেই ল্যাপটপগুলো নিয়ে গেছে এবং এখানে হেল্প করছে আমার দারোয়ান টারওয়ান, হাসানের তো বটেই। তো আমি এটা বলতে চাই, আমার একটা মানবিক রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার ল্যাপটপে আমার ব্যক্তিগত ছবি, লেখা থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। আমি দেশের বাইরে গিয়েছি অসংখ্যবার, দেশের বাইরে ওয়েস্টার্ন ড্রেস পরেছি। তো